So our first word is accentuate. Accentuate or accentuate. সো যথারীতি তোমাদের আমি বলেছি আগেও যে তোমরা চেষ্টা করবা যে তোমরা কিছু মনে করতে পারো কিনা, এবং এক্ষেত্রে সে আরেকটু বেশি ক্লু দিয়ে দিয়েছে, একটা ছবি দিয়েছে, যে ছবি থেকে তুমি হয়তো একটু চিন্তা করতে পারো যে পরবর্তীতে আসলে কি করা হয়েছে। সো আমরা এই ছবিটা দেখে আসলে কি বুঝতে পারতেছি, একজন মানে মেকআপ করতেছে বেসিক্যালি, তাই না? তো মেকআপ মানুষ কিসের জন্য করে? এক্সপ্রেস করার জন্য, ইন এ বেটার ওয়ে, আর হাইলাইট করার জন্য, তাই না? সো বেসিক্যালি অ্যাকসেন্টুয়েট মানে হচ্ছে এটাই। অ্যাকসেন্টুয়েট মানে হচ্ছে মেক মোর নোটিসেবল, ঠিক আছে? মেক মোর নোটিসেবল মানে কোনো একটা ঘটনা অথবা ব্যক্তি, যে কোনো কিছু হতে পারে, তো সেটাকে আরো নোটিসেবল করানোর চেষ্টা করা, সেটা হচ্ছে অ্যাকসেন্টুয়েট। আর নেক্সট ওয়ার্ড ইজ কনজেকচারাল। সো কনজেকচার এটা আরেকটা মানে কমন ওয়ার্ড ইন জিআরই। সো তোমরা এখানে ছবিটা দেখে একটু চিন্তা করতে পারো যে সে আসলে কি কিছু চিন্তা করতেছে, মনে হয় যেন থিঙ্কিং করতেছে, তাই না? সো বেসিক্যালি কনজেকচুরাল মানে হচ্ছে কোনো কিছু অনুমান করা, বেসড অন হাউ সামথিং সিমস অ্যান্ড নট অন প্রুফ। মানে কোনো কিছু আসলে কেমন হতে পারে সেটা নিয়ে চিন্তা করা আর কি, অনুমান করা আর কি, সেটা যেটা আসলে এখনো প্রমাণিত না, বাট তোমার সেই ব্যাপারে একটা আইডিয়া, ধারণা নেওয়া, সেটা হচ্ছে কনজেকচুরাল আর কি। সো মনে করো কেউ আমার ক্লাসে এখনো জয়েন করে নাই, তো সে ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করি এটা নিয়ে যদি কোনো অপিনিয়ন দেয়, ভাবে, সেটা হবে একটা কনজেকচুরাল আইডিয়া, আনুমানিক আইডিয়া আর কি, ঠিক আছে? ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ কনভাইভাল। কনভিভাল আর কনভাইভাল। আমি আসলে এই প্রোনাউন্সিয়েশন গুলা সবগুলা চেষ্টা করি তোমার হচ্ছে গুগল থেকে কনফার্ম করে নেওয়ার জন্য, কিন্তু এটা ঠিক যে আমি সবগুলো ওদের মতো বলতে পারি না। সো আই এম ট্রাইং। তোমরা চেষ্টা করবা যে তোমাদের এই প্রোনাউন্সিয়েশন গুলা হয়তো ঠিক মতো জেনে নেওয়ার জন্য। সো কনভার্বাল, তোমরা এই ছবি দেখে কি বুঝতে পারতেছো একটু চিন্তা করো, যে লুকস দিস টু গার্লস আর প্রিটি ফ্যামিলিয়ার উইথ ইচ আদার অর দে আর ফ্রেন্ডলি, তাই না? তারা ফ্রেন্ড মনে হচ্ছে। সো কনভার্বাল মানে ওইটা, মানে হচ্ছে ফ্রেন্ডলি অ্যান্ড মেকিং ইউ ফিল হ্যাপি অ্যান্ড ওয়েলকাম, ঠিক আছে? একদম সহজ হয়। সো পরবর্তীতে মনে করো কোনো একটা কাজ যখন তোমরা ফ্রেন্ডসদের মধ্যে করো, সেটাকে ফ্রেন্ডলি ওয়ার্কআউট না বলে কনভাইভাল ওয়ার্কআউট এরকম বলতে পারো। ট্রাই টু ইউজ সাম জিআরই ওয়ার্ড ইন ইউর রিয়েল লাইফ। আর নেক্সট ওয়ার্ড ইজ ডেকেডেন্ট। সো ডেকেডেন্ট, এটা বুঝতে পারতেছো? মনে হচ্ছে যেন কালো হাত দিয়ে কিছু একটা লেনদেন হচ্ছে, মিনস এটা মানে কি বলে তোমার অনৈতিক, এরকম কিছু মনে হচ্ছে, তাই না? So decadent মানে হচ্ছে basically characterized by or reflecting a state of moral or cultural decline. অর্থাৎ কোনো কিছু যদি মানসিকভাবে অথবা সাংস্কৃতিকভাবে কোনো কিছু বিপর্যয় ঘটে, আগের স্ট্যান্ডার্ড থেকে সেটা ফল করে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ডেকেডেন্ট। আর নেক্সট ওয়ার্ড ইজ এগ্রিজাস। সো এগ্রিজাস এটা আমাদের আমরা বলতে পারি মোর্নফুল। আর মনে করো এই লোকটাকে দেখে তোমার কি মনে হচ্ছে, ছবি যে লোকটা, আই থিঙ্ক যে তুমি তোমার মনে হওয়া স্বাভাবিক যে লোকটার মন খারাপ, বিষণ্ণ, ঠিক আছে না? এগ্রিজাস মানে হচ্ছে বেসিক্যালি এক্সট্রিমলি ব্যাড, ইন এ ওয়ে দ্যাট ইজ ভেরি নোটিসেবল। মনে করো যে কোনো কিছু খারাপ অবস্থা, এমন খারাপ অবস্থা যেটা আসলে তুমি দেখে বুঝতে পারতেছো যে তার মন খারাপ বা তার সাথে কোনো নেগেটিভ কিছু হয়েছে, এরকম কিছু। সো দিস ইজ এগ্রিজিয়াস সিচুয়েশন, ঠিক আছে? আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইভানসেন্ট। সো এইটা একটু খুব মানে কি বলে কাইন্ড অফ ডিফিকাল্ট ওয়ার্ড টু প্রোনাউন্স সহজভাবে। তো আমি যেমনটা বলছি যে তোমরা চেষ্টা করবা হচ্ছে যে এইসব ওয়ার্ড গুলা একটু প্রোনাউন্সিয়েশন গুলা ঠিক করে নিতে।
কারণ আমি তোমাদের এও বলতে আমার কোনো আপত্তি নাই যে আমি নিজে জিআরই প্রিপারেশন শিখতে বহুত ওয়ার্ড শিখছি যেগুলো আমি আগে জানতাম না। ওকে, সো ইভানেসেন্ট এটার প্রোনাউন্সিয়েশন। সো এটা তোমরা বুঝতে পারছো ছবিটা দেখলে। চিন্তা করো এটা হচ্ছে একটা, মনে করো যে তোমার গমের একটা শীষ, তাই না? অনেকটা কাটা কাটা টাইপের, এর উপরে একটা বাবল আছে, এয়ার বাবল। সেটা কতক্ষণ থাকবে? কয়েক সেকেন্ডেই চলে যাবে, তাই না? তো ইভানেসেন্ট মানেও এটা, যেটার লাইফ টাইম খুব ক্ষণস্থায়ী, খুবই অল্প, ঠিক আছে? সো ইভানেসেন্ট মানে হচ্ছে সুন পাসিং আউট অফ সাইট, মেমোরি অর এক্সিস্টেন্স, যেটা খুব অল্পতেই মানে মেমোরি থেকে অথবা চোখের সামনে থেকে শেডিং হয়ে যাবে, পাস আউট হয়ে যায়, সেটা আর কি। সো এটা হচ্ছে ইভানেসেন্ট। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ফ্ল্যামবয়েন্ট। সো ফ্ল্যামবয়েন্টের একটা তোমার সিনোনিম আমি আমাদের ওই যে গ্রুপে পোস্ট করেছিলাম অ্যাবাউট সাকিব আল হাসান। কেউ কি বলতে পারো এখানে ওয়ার্ডটা কি ছিল? একটু মনে আছে কারো ওয়ার্ডটা? আমাদের গ্রুপে আমি সাকিব আল হাসান নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম অ্যাবাউট হিজ ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স ইন 2019। কারো মনে আছে? প্লিজ রেসপন্স। না থাকলে যেহেতু আমাদের এই ক্লাস আমরা বেশি সময় নিই না, মনে থাকলে লিখো ওয়ার্ডটা। জাস্ট ইয়েস স্যার লেখার তো কিছু নাই। আই এম ওয়েটিং, ওয়েটিং। সিন্টিলেটিং, নট সিন্টিলেটিং, এটা লিখছিলাম আমার গ্রুপ পেজে, কিন্তু আমি এই গ্রুপের কথা বলছি, অর্থাৎ যে গ্রুপে আমরা এখন অ্যাক্টিভ। প্যানাস, প্যানাস, এক্স্যাক্টলি প্যানাস। সো প্যানেস আর প্যানাস এটা হচ্ছে স্টাইল। ফ্ল্যামবয়েন্ট মানেও স্টাইল, স্পেশালি আউটলুকের দিকে যে স্টাইল, মানে কাউকে দেখে যদি তোমার স্টাইলিস্টিক মনে হয়, সেই ব্যাপারটা হচ্ছে ফ্ল্যামবয়েন্ট আর প্যানাস, ঠিক আছে? সো মনে করো যে তোমার কাউকে দেখতে খুব স্টাইলিস্টিক লাগে, ঠিক আছে? সো তুমি বলতে পারো যে শি অর হি লুকস ফ্ল্যামবয়েন্ট অর প্যানাস, ঠিক আছে? তুমি এগুলো ওয়ার্ড ইউজ করতে পারো। যদিও ছেলেদের ক্ষেত্রে স্পেশালি তোমার এটার আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে ডিবেইনার, ঠিক আছে? DEBOAINR এরকম কিছু একটা, ডিবেইনার। আমি তো তোমার বানান ভুল বলতে পারি, একটু দেখে নিও। সেইটা হচ্ছে মানে স্পেশালি ছেলেদের জন্য, যারা অত্যধিক স্মার্ট তাদের জন্য, শুধুমাত্র ম্যান বোঝায় আর কি। আর ফ্ল্যামবয়েন্ট হচ্ছে কমন, প্যানাস ফ্ল্যামবয়েন্ট এটা কমন, ছেলে মেয়ে উভয়কেই বোঝাতে পারে। সো স্মার্ট। সো এখানে যদিও ছবিটা সুন্দরই আছে, তবে এখানে লেখা আছে ভেরি কনফিডেন্ট ইন ইউর বিহেভিয়ার অ্যান্ড লাইকিং টু বি নোটিস বাই আদার পিপল। সো বেসিক্যালি তুমি স্টাইলিস্টিক, সহজ কথা একদম। ওকে, এ প্রসঙ্গে মনে হলো যে এই যে আমি তোমাদের এই যে প্যানাস, যেটা আমি কয়েকটা ছবি দিয়েছিলাম, এগুলো হচ্ছে স্যাম্পল আকারে, কেমন? এগুলো এজন্য যে আমি চাই তোমাদের দিক থেকে এই ধরনের পোস্ট গুলো আসুক গ্রুপে। আমি স্টিল এখন পর্যন্ত তোমাদের দিক থেকে বেশি পোস্ট গ্রুপে দেখি নাই। তো আমি তোমাদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে তোমরা কিছু পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করো। হতে পারে সে কোনো একটা ওয়ার্ড দিয়ে, হতে পারে কিছু দিয়ে, গ্রুপটা যাতে কি বলে অলওয়েজ তোমার অ্যালাক্ট্রিয়াস থাকে, ঠিক আছে? প্রাণোচ্ছল থাকে, উৎফুল্ল থাকে, ঠিক আছে? সব সময় তো একজনের টাইম দেওয়া সম্ভব হয় না। সো ইউ শুড কিপ ইন মাইন্ড। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ফোরস্টেল। সো ফোরস্টল এটা আসলে সহজ কথায় যে স্টপ, কোনো কিছু প্রিভেন্ট করা আর কি। অর্থাৎ ভবিষ্যতে ঘটা থেকে সেটাকে প্রোটেক্ট করা, রক্ষা করা। নেগেটিভ কিছু, সচরাচর কোনো খারাপ কিছু হওয়া থেকে সেটাকে প্রোটেক্ট করার যে ব্যাপার, সেটা হচ্ছে ফোরস্টেল করা আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে গেইনসে। সো নিশ্চয় এটা একটা প্রতিবাদী হাত, দেখতে পাচ্ছ, লাইক মে ডেতে যে ধরনের হাতের ছবি দেওয়া থাকে। সো ইউ ক্যান ইমাজিন গেইনসে মানে বেসিক্যালি হচ্ছে তোমার কি বলে, কোনো কিছু মেনে নিতে অস্বীকার করা, ঠিক আছে? আর সহজে বশ্যতা স্বীকার না করা, এরকম কিছু অস্বীকার করা, প্রতিবাদ করা কোনো ব্যাপারে, ঠিক আছে? সো টু রিফিউজ অর অ্যাকসেপ্ট সামথিং অ্যাজ দ্য ট্রুথ, যে সত্য বলে মেনে না, এটা একটা ওয়ান অফ দ্য মিনিং, মানে মূল কথা হলো অস্বীকার করা, প্রতিবাদ করা। আর নেক্সট ওয়ার্ড ইজ গ্যালভানাইজ। সো গ্যালভানাইজ এটা হচ্ছে আমাদের সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমাদের কাছে খুব একটা কমন ওয়ার্ড। সো
এখানে আমি তোমাদের যথারীতি বলে রাখছি যে কিছু ওয়ার্ড থাকবে জিআরইতে যেগুলো দুইটা মিনিং থাকে, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে জিআরই ওয়ান। তো সেক্ষেত্রে তোমাদের স্পেশালি ওই ওয়ার্ডগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে, না হলে দেখা যাবে যে তোমার পরীক্ষাতে তুমি ভুল করে ফেলছো। গ্যালভানাইজ সেরকম একটা ওয়ার্ড। গ্যালভানাইজ বলতে আমরা নর্মালি জানি হচ্ছে তোমার এই যে সেকেন্ড অপশন যেটা, কোট আয়রন অর কপার উইথ এ প্রোটেক্টিভ লেয়ার অফ জিঙ্ক, ঠিক আছে। গ্যালভানাইজিং করা বলে, এটা প্রোটেকশন দেওয়া, যেটা উপর দিয়ে একটা লেয়ার দেওয়া যাতে করে সহজে জং না ধরে বা এরকম অনেক ইফেক্ট না পড়ে, সেগুলোর জন্য আমাদের যে কেমিস্ট্রির বিশেষভাবে যেগুলা সলিউশন থাকে সেগুলোতে দেওয়া হয়। সেইটা আলাদা আলাদা মিনিং। কিন্তু আমাদের এখানে যে মিনিং, জিআরই মিনিং, সেটা হচ্ছে শক অর এক্সাইট ইনটু টেকিং অ্যাকশন। অর্থাৎ কেউ যদি কোনো একটা অ্যাকশন নেওয়ার ব্যাপারে শকড হয় অথবা এক্সাইট হয়, অর্থাৎ পজিটিভলি অর নেগেটিভলি কোনো একটা অ্যাকশন নেওয়ার ব্যাপারে কাউকে উদ্বুদ্ধ করা, সেটা হচ্ছে গ্যালভানাইজিং। যেমন আমি নেগেটিভ কোনো কিছু বলতে পারি, মনে করো কেউ কারোর সাথে কি বলে এটাকে বাজে ব্যবহার করবে, ঝগড়া করবে, সেটার পূর্ব মুহূর্তে যে অবস্থা, সে হয়তো তার দ্বারা কোনো কারণে শক্ত হচ্ছে আচরণ দ্বারা বা কোনো কিছুতে। সো এই যে ব্যাপারটা তাকে নেগেটিভ ব্যবহার করতে উদ্বুদ্ধ করতেছে, এটাই হচ্ছে গ্যালভানাইজ, ঠিক আছে। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ ইনডিসক্রিমিনেট। সো I found a very interesting GIF. সো তোমরা এখান থেকে আইডিয়া করতে পারো যে এটা আসলে বেসিক্যালি কি। বলো তো কেউ একজন কমেন্টে এই জিআইএফ দেখে তোমার কি মনে হচ্ছে, এটা আসলে অর্থটা কেমন হতে পারে? কারো কোনো আইডিয়া আছে কিনা একটু দেখি, জাস্ট কয়েক সেকেন্ড। তোমার যা মনে হচ্ছে তুমি বলতে পারো। I want some comment. Yes, একজন ভালো লিখছে যে মারতেছে সামনের জনকে কিন্তু মার পড়তেছে পিছনের জনের উপর, মানে বেসিক্যালি দুইজনের উপরে পড়তেছে কিন্তু একজনের উপর হচ্ছে তোমার কি যেন বলে, ইয়েস, অজান্তে কারো ক্ষতি করে, একজন খুব সুন্দর বলছে। যাই হোক, বেসিক্যালি একজনের উপর ইচ্ছাকৃত মারতে গিয়ে আরেকজনের উপর মেরে দিচ্ছে, এটা আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি এটা ডান অ্যাট র্যান্ডম অর উইদাউট কেয়ারফুল জাজমেন্ট, ঠিক আছে, কোনো কিছু তোমার বেহিসাবে করা, চিন্তা না করে করা যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার ইনডিসক্রিমিনেট। নেক্সট ওয়ার্ড ইজ ইনোকিউয়াস। সো এটা যদিও আসলে এটার অর্থ হচ্ছে তোমার হার্মলেস, ক্ষতি করে না এরকম, বা পবিত্র। বাট আই ডোন্ট ফাউন্ড, কখনো আমার কাছে মানে এটা কি বলে পাপি ডগ এগুলো ইনোকিউয়াস লাগে না, তারপরেও যে বানাইছে তার প্রতি রেসপেক্ট জানাই আমি রেখে দিয়েছি। যাই হোক, সো এটা বেসিক্যালি কমপ্লিটলি হার্মলেস, যেটা তো দ্বারা তোমার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্ষতিকর নয়, সেটা হচ্ছে ইনোকিউয়াস। নেক্সট ওয়ার্ড ইজ মোমেন্টারি। সো হোয়াট ইজ মোমেন্টারি? মোমেন্টারি হচ্ছে বেসিক্যালি তোমার খুব কম সময়, অল্প সময়, মানে কোনো কাজের জন্য যদি তোমার খুব কম সময় থাকে, সো এটা হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। এটা হচ্ছে মোমেন্টারি তোমার ডেফিনিশন। তবে একটা কথা বলতে চাই, এই যে ইভানিসেন্ট যেটা ছিল আর মোমেন্টারি যেটা, দুইটা কিন্তু সিনোনিম নয়, ডিরেক্ট সিনোনিম নয়। ওটা ছিল কোনো কিছু তোমার তোমার সামনে থেকে খুব অল্প সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাও। আর এটা হচ্ছে যে একটা কোনো কাজের জন্য তোমার টাইম পিরিয়ডটা খুব শর্ট, অল্প সময়। সো এটার কাছাকাছি মিনিং কিন্তু ডাইরেক্ট সিনোনিম না, বরং মোমেন্টারি ডাইরেক্ট সিনোনিম হচ্ছে ট্রানজিয়েন্ট, এফিমেরাল, এগুলো আর কি, ঠিক আছে। ওকে, আমার নেক্সট ওয়ার্ড ইজ মানডেইন। সো মানডেইন একটা খুব কমন ওয়ার্ড। মানডেইন এর আরো কিছু সিনোনিম আছে, যেমন ব্যানাল একটা সিনোনিম, হামড্রাম আর একটা সিনোনিম, আমরা এগুলো সব পড়বো একে একে। তো বেসিক্যালি এটা অর্থ হচ্ছে তোমার বিরক্তিকর অবস্থা, ভেরি অর্ডিনারি অ্যান্ড দেয়ারফর নট ইন্টারেস্টিং, মানে পড়তে গিয়ে ঘুমাই পড়ছো, ইন্টারেস্ট পাচ্ছ না, এরকম কিছু আর কি। কোনো কাজ করতে গিয়ে যে ব্যাপারটা ইন্টারেস্ট উদ্বেগ করে না, যে ব্যাপারটা, সেটা হচ্ছে মানডেইন। নেক্সট ওয়ার্ড ইজ নেটেলসাম। নেটেলসাম। সো নেটেলসাম এটা বেসিক্যালি হচ্ছে তোমার অ্যানয়িং অর কজিং প্রবলেম অর ডিফিকাল্টি, যেটার কারণে তুমি বিরক্ত
বিরক্ত অথবা কি বলে অ্যানয়েড আর কি, অর্থাৎ আগেরটা এটা এই দুই বিরক্তির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কেমন, আগের যে মানদেন বিরক্তি মানে হচ্ছে তুমি ইউ ডোন্ট ফাইন্ড এন ইন্টারেস্ট, আর এইখানে নেটেলসাম মানে হচ্ছে যেটা তোমার হচ্ছে করতে চাচ্ছ করতে পারতেছো না, আটকায় যাচ্ছ, ঠিক আছে। ইটস নট যে তুমি ইন্টারেস্টেড নও, তুমি ইন্টারেস্টেড কিন্তু তুমি পারতেছো না, বারবার আটকে যাচ্ছ, কোনো সমস্যায় পড়তেছো, এই যে বিরক্তিটা সেটা হচ্ছে নেটেলসাম, ঠিক আছে। যেটা তোমার মেজাজ খিটখিটে করে দিচ্ছে যে ব্যাপারটা, সেটা আর কি। নেক্সট ওয়ার্ড ইজ নালিফাই। সো নালিফাই মিনস বেসিক্যালি নাল অ্যান্ড ভয়েড, কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া, বাদ করে দেওয়া, টু কজ সামথিং টু হ্যাভ নো ভ্যালু অর ইফেক্ট, কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে নালিফাই। নেক্সট ওয়ার্ড ইজ অবভিয়েট। অবভিয়েট, অবভিয়েট, সো অবভিয়েট, আর the meaning of obviate is to remove a difficulty. সো রিমুভ এ ডিফিকাল্টি বেসিক্যালি হচ্ছে তোমার কোনো একটা প্রবলেমকে দূর করে দেওয়া, যে ব্যাপারটা সেটা। এটা কোনো প্রবলেম হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, মনে করো যে কোনো একটা অফিসে একজন ব্যক্তি হচ্ছে ডিস্টার্বিং, তো তাকে সেক করে দেওয়া, তাকে চাকরিচ্যুত করা, এই ব্যাপারটাও অবভিয়েট বলা যায় অনেক সময়। তবে এটা প্রুভেন হতে হবে যে সেই ব্যক্তিটা ডিস্টার্বিং ছিল ওই অফিসের জন্য, এরকম কিছু। নেক্সট ওয়ার্ড ইজ অমনিপ্রেজেন্ট। তো অমনিপ্রেজেন্টের একটা খুব সুন্দর সিনোনিম আছে, এটার নাম হচ্ছে ইউবিকিউটাস। এটা ট্রাই করে দেখো। এটা মানে হচ্ছে তোমার প্রেজেন্ট অর হ্যাভিং অ্যান ইফেক্ট এভরিওয়ার অ্যাট দ্য সেম টাইম, সব জায়গায় যেটা উপস্থিত থাকে, সব জায়গায় পাওয়া যায়, সর্বব্যাপী বিরাজমান যে ব্যাপারটা সেটা। তো সেটা এখানে সান বোঝাচ্ছে, তো এটা খুব একটা ট্রু এক্সাম্পল যে দুনিয়ার সব জায়গায় সান উপস্থিত। সো দ্যাট ইজ ইট ইজ অমনিপ্রেজেন্ট, দ্যাটস গুড। আর নেক্সট ওয়ার্ড ইজ আউস্ট। সো এটা আসলে আমাদের মানে কি বলে, উচ্চারণটা অনেকটা হচ্ছে আউচ যেরকম বলে, অনেকটা সেরকম। সো আউস্ট, আউস্ট মানে হচ্ছে টু ফোর্স সামওয়ান টু লিভ এ পজিশন অফ পাওয়ার, জব, প্লেস অর কম্পিটিশন। একটা জিনিস চিন্তা করো, আমাদের কিছু ওয়ার্ড খুব কাছাকাছি কিন্তু সেগুলোর মিনিংটা হচ্ছে স্পেশাল। সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। এবং আমি সেগুলো ওয়ার্ডকে এক স্লাইডে রাখার চেষ্টা করছি, সেভাবে গ্রুপ করার চেষ্টা করছি। যেমন দেখো, আমরা একটু আগে বললাম অবভিয়েট, এটা রিমুভ করা। আমি কি বললাম যে রিমুভ করার জন্য সেখানে কি হতে হবে, যে এটা ওই জিনিসটা ক্ষতিকর ছিল, হার্মফুল ছিল। কিন্তু এইখানে আউস্ট মানে কি, টু ফোর্স সামওয়ান টু লিভ এ পজিশন, কাউকে জোর করে বাদ দেওয়া, জোর করে আউট করা, কিক আউট করা। তো এটার মানে এই নয় যে লোকটা এখানে ক্ষতিকর ছিল, তাকে বরং হয়তো অবৈধভাবে, হয়তো জোর করে, হয়তো মানে সে ইনোসেন্ট ছিল, তারপরেও তাকে বের করে দেওয়া, কিক আউট করা, ঠিক আছে। সো দ্যার ইজ এ লিটল ডিফারেন্স, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে প্যালপেবল। সো দ্যাট ইজ এ ভেরি গুড পিকচার। তোমরা মনে এখানে ছবি দেখে বুঝতে পারো যে মহিলাটা কি করছে, বেসিক্যালি শি ট্রাইজ টু ফিল সামথিং, তাই না। প্যালপেবল মানে হচ্ছে তোমার ফিল করার যে প্রচেষ্টা বা ফিল করা। ইট সিমস অ্যাজ ইফ ইট ক্যান বি টাচড অর ফিজিক্যালি ফেল্ট, কোনো কিছু যদি তুমি ফিল করতে পারো, এটা হচ্ছে প্যালপেবল। এন্ড ফিল আমরা কয়ভাবে করতে পারি, 5 ভাবে করতে পারি, তাই না। এই যে তোমার কি বলে, স্বাদ নিতে পারি, টাচ করতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, আরেকটা কি, নাক দিয়ে গন্ধ নিতে পারি। সো এই 5 ভাবে ফিল করার যে ব্যাপারটা, সবগুলোকেই আমরা তোমার প্যালপাবিলিটি বলি আর কি, ঠিক আছে। আর নেক্সট ওয়ার্ড ইজ পারফিডি। সো ইউ ক্যান ইমাজিন দ্য মিনিং, কোনো কিছু আসলে কারোর সাথে প্রতারণা করা টাইপের, ট্রিক করা নেগেটিভলি আর কি এটা, ঠিক আছে। যে বিহেভিয়ার দ্যাট ইজ নট লয়াল, যেটা কিনা আসলে তোমার কিনা সৎ না, মানে হ্যাঁ। সো সেটা আর কি। লয়াল মানে কি জানো, ওটা তোমার বশ্যতা স্বীকারকারী না, অথবা কোনো কিছু তোমার কি করে, বাংলা মনে আসতেছে না হঠাৎ হঠাৎ, ভুলে গেছে, যাই হোক, লয়ালিটির বাইরে আর কি, সেটা হচ্ছে পারফিডি। নেক্সট ওয়ার্ড ইজ প্রফিউজ। তো প্রফিউজ এর অনেক সিনোনিম। অ্যাবান্ডান্ট ইজ এ সিনোনিম অফ প্রফিউজ। তারপরে হচ্ছে তোমার প্রোফাউন্ড, মানে বেসিক্যালি হচ্ছে অনেক আর কি, মূল কথা হলো অনেক, ঠিক আছে, প্রচুর পরিমাণ।
সো এখানে হচ্ছে প্রডিউসড আর গিভেন লার্জ অ্যামাউন্ট, যেটা প্রচুর পরিমাণ থাকে। হ্যাঁ, যদিও এখানে এটা তোমার মানে পিকচারটা এরকম যে সে প্রফিউজ পরিমাণে অ্যাপোলজি করছে তার বসের কাছে। আই লাইক দিস ফান্ডা, এই জন্য রাখছি। কিন্তু বেসিক্যালি এটা এটা এখানে তোমার ইউজ হয়েছে একটা ইয়ে হিসাবে, রূপক অর্থে, কিন্তু অরিজিনাল অর্থ হচ্ছে হিউজ কোয়ান্টিটি, ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট। আর নেক্সট ওয়ার্ড ইজ পাগনেশিয়াস। সো দ্যাট ইজ এ ভেরি গুড ইংলিশ, যেটা তুমি তোমার ব্যক্তিগত লাইফে ইউজ করতে পারো। পাগনেশিয়াস মানে হচ্ছে ওয়ান্টিং টু স্টার্ট অ্যান আর্গুমেন্ট অর ফাইট, যে গায়ে পড়ে ঝগড়া করে কোনো একটা ব্যাপারে, যে ঝগড়ার আলোচনা শুরু করে মনে করো, ঠিক আছে, সেই ক্যারেক্টারটাকে বলা হচ্ছে এখানে পাগনেশিয়াস। সো আমরা আমাদের ব্যক্তিগত লাইফেও তো এরকম কাউকে কাউকে দেখি যে অনেক কিছু নিজে থেকে ঝগড়া আলোচনা শুরু হয়ে যায়, এরকম কিছু কিছু ক্যারেক্টার থাকে মেবি। তো তাদেরকে আমরা পাগনেশিয়াস ক্যারেক্টার হিসেবে মনে রাখতে পারি। মনে রাখো যে ওয়ার্ড গুলো যত তুমি তোমার পার্সোনাল লাইফের সাথে রিলেট করতে পারবা, তত তোমার মনে থাকবে, না হলে তুমি শুধু ভুলতে থাকবা। এই জন্য আমি ডিসকাশন ইয়ে করি, তোমরা বিলিভ করবা না হয়তো, আই ডোন্ট নো, বাট আমি একটা কথা বলতে পারি যে তোমার, আমি এই ওয়ার্ড গুলো কয়েকভাবে পড়ার চেষ্টা করছি। আমি একদম সত্যি কথা বলছি, আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি রিডিং পড়ছি কমসে কম মনে করো যে 50-60 বার থরলি, দেখি কিছুই মনে থাকে না। আমি লিখে লিখে পড়ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার আমি সেন্টেন্স বানায় পড়ছি, তারপরে হচ্ছে আমার কাছে সিনোনিম অ্যান্টোনিম আছে। আই গট 2 ফুল নোটস, ঠিক আছে, আমি 2টা বড় বড় ডায়েরি করছি এই ওয়ার্ড গুলো নিয়ে শুরু। ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে এগুলো নিয়ে যদি কোনো মানে ছবি অথবা মানে দৃশ্যমান কিছু দিয়ে যদি এটা মনে রাখার চেষ্টা করা হয়, তাহলে এটা মনে রাখা সহজ হয়। এই জন্য আমি তোমাদের সাথে এটা করছি। হ্যাঁ, সো এই জন্য আমি তোমাদের এগুলো উদ্বুদ্ধ করতেছি যে গিভ সাম টাইম। হ্যাঁ, আমি তোমাদের রিভাইজ দেওয়ার জন্য আমি গ্রুপে এগুলোর ফাইলগুলো আপলোড করার অনুমতি দিয়েছি যে ইউ ক্যান রিভাইজ। অলওয়েজ হয়তো পুরো ভিডিও দেখা যায় না, কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট একবার দুইবার হলেও ভিডিওগুলো তোমরা রিভাইজ করবা, না হলে কিন্তু তুমি দু একবার পরে মনে থাকবে না। ইটস নট সো ইজি। এবং হোয়াট ইজ দ্য অ্যাকিলিস হিল অফ জিআরই? অ্যাকিলিস হিল বোঝো তো, তাই না? যে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা, যেটাতে আঘাত করলে তার পরাজয় নিশ্চিত, সেটা হচ্ছে ওয়ার্ড। সো এইটা তোমাকে ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে, এমনি এমনি হবে না, এই ব্যাপারটা মনে থাকবে না। নেক্সট ওয়ার্ড ইজ স্যাগিসিয়াস। সো স্যাগিসিয়াস মানে হচ্ছে তোমার এরুডাইট, প্রুডান্ট, আর তোমার কি বলে জ্ঞানী ব্যক্তি। সো তোমরা সিনোনিম গুলো মনে রাখার চেষ্টা করবা। আমরা মনে করি অলরেডি আজকে 3rd স্লাইড দেখবা যে এর মধ্যে কিছু ওয়ার্ড কমন ছিল, যেগুলো একটা আরেকটার সাথে তোমার সিনোনিম, এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবা। সো হ্যাভিং আন্ডারস্ট্যান্ডিং এন্ড দ্য অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট, মানে যার বেসিক্যালি তোমার চিন্তা ক্ষমতা বেশি, বুদ্ধি বেশি, আমরা জ্ঞানী ব্যক্তি বলতে পারি সহজভাবে, স্যাগেসিয়াস। নেক্সট ওয়ার্ড ইজ স্কান্ট। সো ইউ ক্যান ইজিলি ফাইন্ড দ্য মিনিং। এই ছবি থেকে তুমি বুঝতে পারতেছো স্কান্ট মানে হচ্ছে যে খুব সামান্য, ঠিক আছে, কোনো কিছু অল্প পরিমাণে থাকা, যেটা কম পরিমাণে থাকে, ভেরি লিটিল অ্যান্ড নট এনাফ, ঠিক আছে, যেটা খুব সামান্য কম পরিমাণে থাকে, সেটা স্কান্ট অ্যামাউন্ট। নেক্সট ওয়ার্ড ইজ ট্রিভিয়াল। সো এইটাও মনে করো যে কাছাকাছি মিনিং স্কান্টের। ট্রিভিয়াল মানে হচ্ছে তোমার হ্যাভিং লিটিল ভ্যালু। তবে দেখো, একটা হচ্ছে পরিমাণে লিটিল, একটা হচ্ছে ভ্যালুর দিক দিয়ে লিটিল, দুইটা কিন্তু এক কথা না। যেমন হচ্ছে তোমার টাকা দরকার আছে, ঠিক আছে, টাকা তোমার লাইফে দরকার, অনেক দরকার, কিন্তু তোমার কাছে নাই। আজকে কোনো কারণে তোমার একটা কাজ করার জন্য 500 টাকা দরকার, তোমার কাছে আছে 50 টাকা। সো দিস ইজ এ স্ক্যান্ট অ্যামাউন্ট। এটা কম, যত সামান্য, এটা দিয়ে কাজ হচ্ছে না। বাট দিস ইজ নট ট্রিভিয়াল। এটা সামান্য এই অর্থে না যে এটার কোনো মূল্য নাই, এটার মূল্য তোমার কাছে আছে কিন্তু তোমার কাছে নাই। সো দেয়ার ইজ এ কমপ্লিট ডিফারেন্স বিটুইন ট্রিভিয়াল এন্ড স্কান্ট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। হ্যাঁ, যে তোমার ট্রিভিয়াল কিন্তু এটা যার ভ্যালু নাই, যার গুরুত্ব নাই তোমার কাছে, ঠিক আছে। কিন্তু স্কান্ট মানে এই না যে তার গুরুত্ব নাই, তার গুরুত্ব আছে কিন্তু পরিমাণে নাই, কম আছে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ
ইউটিলিটারিয়ান অর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে ইফেক্টিভ বোঝাচ্ছে, তাই না? মানে যেটা আসলে আমাদের ব্যবহারের জন্য মূলত ইউজ করা হয়। ডিজাইন টু বি ইউজফুল রাদার দেন ডেকোরেটিভ, যেটা আসলে মানে শৈল্পিক কারণে নয় বরং ব্যবহারের দিক দিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ইউটিলিটারিয়ান, অর্থাৎ ব্যবহারিক বলতে পারো সহজভাবে মনে রাখার জন্য। লাইক মনে করো যে একটা গ্লাস আর কাপ, ঠিক আছে, সেটা যে হয়তো দেখতে সুন্দর, কিন্তু এটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার ব্যবহার, তাই না? যেমন মনে করো যে হোয়াট ভ্যালু অফ এ গ্লাস অর কাপ, যদি সেটাতে পানি থাকার জায়গা না থাকে, ভিতরে যদি পুরা কাভার্ড থাকে, তাই না, খুব বেশি ইম্পর্টেন্ট না, তো সেটাকে আমরা তখন ইউটিলিটেরিয়ান বলতে পারি না। সো যেটা ব্যবহার করি সেটা again finally our our next word is vapid, the third last word of the day, vapid, and the meaning of vapid is showing no intelligence or imagination. সো আমার এই মিনিংটার সাথে এই ছবিটা আসলে মিল লাগে নাই, তারপরে আমি রাখছি শুধুমাত্র এই অথরকে জিজ্ঞেস করার জন্য যে এই এই ছবিটার যে মানুষ কি দোষ করলো। এটার মানে হচ্ছে ভ্যাপিড মানে হচ্ছে যে জিনিস দেখে তোমার কোনো ইন্টারেস্ট লাগে না, যাকে তোমার মনে হয় যে মান্ডেইন, অর্থাৎ যে অনাকর্ষণীয়, কোনো আকর্ষণ নেই। বাট আই লাইক দিস গাই, দিস এ প্রিটি হ্যান্ডসাম গাই। সো মিস্টার সাজিদ, why you use this picture as no intelligence or imagination? আমার তো মনে হচ্ছে না যে খুব বোকা মানুষ, এটা একটা খুব সুন্দর মানুষ মনে হচ্ছে। whatever it is. So I found Sajid in the audience list. So Sajid, can you give your answer? কেন এটা দিয়েছো? Okay, whatever. Okay. So এটা মানে হচ্ছে যে যার মানে যে ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নাই, বা যে কোনো ব্যক্তি বা যে ঘটনা ইন্টারেস্টিং নয়, সেটা হচ্ছে তোমার ভ্যাপিড। আর নেক্সট ওয়ার্ড ইজ স্যাঙ্গুইন। So this is very popular word in GRE, and I like this word. This means optimistic, positive and hoping for good things. যে কোনো ভালো জিনিস চিন্তা করে, ভালো কিছু নিয়ে ভাবে, সেই ব্যাপারটা হচ্ছে তোমার স্যাঙ্গুইন। ও সরি, স্যাঙ্গুইন। ওকে, সো স্পেশালি ইন এ ব্যাড সিচুয়েশন, স্যাঙ্গুইন সে ব্যক্তি যে খারাপ অবস্থাতেও ভালো জিনিস চিন্তা করতে পারে, হি ইজ স্যাঙ্গুইন, ঠিক আছে? হি অর শি ইজ স্যাঙ্গুইন, ঠিক আছে? তো এটা হচ্ছে স্যাঙ্গুইন। মনে রাখবা যে তোমার মনে করি এই মুহূর্তে অবস্থা খুব খারাপ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন তোমার COVID-19 আমরা বিপর্যস্ত, অ্যাবাউট 1.5 year, মোর দেন দ্যাট। তো অনেকের ইকোনমিক্যাল অবস্থা খারাপ, অনেকে মনে করো অনেকভাবে অবস্থা খারাপ, যে হয়তো কোভিড থেকে মুক্তি পেয়েও এখনো শারীরিকভাবে দুর্বল। সেই অবস্থায় পজিটিভ চিন্তা করা, পজিটিভ যে ভবিষ্যৎ নিয়ে ভাবার যে ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে স্যাঙ্গুইন মেন্টালিটি, ঠিক আছে? সো দিস ইজ কল্ড স্যাঙ্গুইন, যে খারাপ অবস্থাতেও যে ভালো জিনিস চিন্তা করতে পারে। And our first last word is skullduggery. Skullduggery খুব ডিফিকাল্ট, আমি কয়েকবার গুগল থেকে দেখছি এটা প্রোনাউন্সিয়েশনটা, তো তোমরা ট্রাই করো। এটা মানে হচ্ছে ট্রিকি, ডিসঅনেস্ট বিহেভিয়ার অর অ্যাক্টিভিটি। সো এটাও পারফিডির একটা সিনোনিম বলতে পারো, আজকেই পড়লাম পারফিডি, ঠিক আছে? সো ওটাও যে বিহেভিয়ার নট লয়াল যেরকম ছিল, skullduggery synonym of this. Okay, so I hope this is the end of our word class today. So I can stop the recording.